সুজাত, রায় ঘোষণার পর ভিকটিমের পরিবারের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা সে বিষয়ে জানতে চাচ্ছি, এবং আসামি পক্ষ এবং বাদী পক্ষের আইনজীবীদের বক্তব্য কি? দেখুন নুসরাত, সিলেটের এই চাঞ্চল্যকর ধর্ষণকাণ্ডের কিন্তু আজকে রায় প্রকাশ হয়েছে এবং রায় ঘোষণা হয়েছে। এই রায়ে আসলে সর্বমোট 8জন আসামি ছিলেন, এর মধ্যে 4জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন, যিনি প্রধান আসামি ছিলেন সাইফুর রহমান, তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 3জন আসামি শাহ মাহবুবুর রহমান রনি এবং অর্জুন লস্কর সহ আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 4জন আসামি, বিশেষ করে রাজন, রবিউল এবং আইনুল সহ 3জন এবং মাসুম, এই 4জনকে কিন্তু খালাস দেওয়া হয়েছে। আমরা আসলে যাদের সাজা হয়েছে তাদের পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট নন। এই রায়ে যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, কোনো সাক্ষীই কিন্তু প্রকাশ্যে দেখেননি যে এই কাণ্ডটি ঘটেছে। সুতরাং তারা আসলে আদালতে ন্যায় বিচার পাননি, এজন্য তারা এই রায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা উচ্চ আদালতে যাবেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আমরা কথা বলেছিলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন যে 4জন শাস্তি পেয়েছে তাদের সঠিক সাজা হয়েছে এবং যে 4জন খালাস পেয়েছে সেটার কারণে তারা অসন্তুষ্ট রয়েছেন এবং পরিপূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন তারা হাইকোর্টে গিয়ে আপিল করবেন কিনা। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এই মামলার কোনো আই উইটনেস অর্থাৎ প্রকাশ্যে কোনো সাক্ষী ছিল না এবং যে 25 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে কোনো সাক্ষীই আসলে প্রমাণ করতে পারেননি যে এই ধর্ষণ কাণ্ডের সাথে তারা জড়িত ছিল। সুতরাং তারা উচ্চ আদালতে যাবেন। তো সব মিলিয়ে আসলে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ দুই পক্ষই কিন্তু এই রায়ের প্রতি মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে। নুসরাত। সুজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট এমসি কলেজ হোস্টেলের ধর্ষণ মামলা রায়ের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমদ সুজাত।